আইটেল ভিশন ওয়ান প্লাস এলসিডি লাইট প্রবলেম সলিউশন। বন্ধুগণ, আমার সামনে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি আইটেল ভিশন ওয়ান প্লাস। সমস্যা হলো সেটটি চালু হয়, চার্জ নেয়, কল আসে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এলসিডিতে কিছুই দেখা যায় না, অর্থাৎ লাইট আসে না। বন্ধুগণ, এই সেটের যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লের ভিতরে যে লাইট আছে লাইটগুলি ঠিক আছে, কারণ নতুন এলসিডি দিয়েও লাইট আসে না। মেপে দেখা হলো যে লাইটের যে জাম্পার আছে অর্থাৎ অ্যানোড লাইট, সেখানে সেটি চালু করলে যে ভোল্টেজ পাওয়ার কথা সেখানে আমরা ভোল্টেজ পাই না। সেজন্য আমাদেরকে সরাসরি লাইট সেকশনে কাজ করতে হবে, হয়তো লাইট আইসি বা বুস্টার কয়েল বা বুস্টার ক্যাপাসিটার বা ডায়োড, যে কোনো একটি বা একাধিক পার্টস নষ্ট হতে পারে। সেজন্য আমাদেরকে সতর্কতার সহিত এই যে টিনের যে হিট সিঙ্কটি আছে অর্থাৎ ঢাকনাটি আছে, আমাদেরকে এই টিনের প্যানেলটি আস্তে আস্তে উঠাইতে হবে। আমি টিনের প্যানেলটি সতর্কতার সহিত উঠে নিয়েছি। এইটি হলো, দেখেন ভালো করে দেখেন, বাম পাশে নিচে কোনায় সিপিইউ আইসির নিচে যে অংশটুকু আছে এতটুকু হলো লাইট সেকশন। বন্ধুগণ, সিপিইউর পাশাপাশি নিচে যে চার কোনা বিশিষ্ট যে আইসিটি দেখতে পাচ্ছি এটি হলো লাইট আইসি। তার নিচে দেখেন কালো একটি আইসি দেখা যায়, উপরে ডাইন পাশে সাদা ফোঁটা দেখা যায়, এটা হলো বুস্টার কয়েল। তার নিচে যে পার্টসটি দেখতে পাচ্ছি এটি হলো ডায়োড। বন্ধুগণ, লাইট সেকশনে একটি ডায়োড ইউজ করা হয়, যে ডায়োডের দোনো পাশে যদি আপনি মিটার দিয়ে মাপেন তাহলে মান দেখাবে। হ্যাঁ, ঠিক আছে, গ্রাউন্ডের সাথে কন্টিনিউটি দেখাবে না। যদি কন্টিনিউটি দেখায় তাহলে বুঝতে হবে শর্ট আছে। বন্ধুগণ, এই শুধু লাইট সেকশনের যেই ডায়োডটি আছে সেটি ছাড়া অন্য অন্য যে ডায়োডগুলি ইউজ করা হয় প্রত্যেকটির পজিটিভ সাইডে শুধু মান দেখায়, নেগেটিভ সাইডে মান দেখাবে না, গ্রাউন্ডের সাথে কন্টিনিউটি দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে লাইট সেকশনের যে ডায়োডটি ইউজ করা হয় তার দোনো পাশে মান দেখাবে। বন্ধুগণ, এই যে ডায়োডটির ডাইন পাশে দেখেন একটি বড় ক্যাপাসিটার আছে, এটাকে বুস্টার ক্যাপাসিটার বলা হয়। এটা যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু লাইট আসবে না ডিসপ্লেতে। বন্ধুগণ, এর বাম পাশে মান দেখাবে, ডাইন পাশে কিন্তু গ্রাউন্ডের সাথে কোয়ান্টিটি দেখাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে লাইট সেকশনে চারটি পার্টস থাকে, একটা হলো লাইট আইসি, বুস্টার ক্যাপাসিটার, ডায়োড এবং বুস্টার কয়েল। ঠিক আছে, এবার আমরা দেখব আমাদের এই সেটটিতে কোন প্রবলেম। বন্ধুগণ, এখানে আমরা বুস্টার যে ক্যাপাসিটারটি আছে ডান পাশে সেটি শর্ট দেখতে পেলাম, অর্থাৎ ডান পাশে বাম পাশে দোনো পাশে বিপ দেখায়। আর যে ডায়োডটি আছে তার ডান পাশে বিপ দেখাচ্ছে, বাম পাশে বিপ দেখে না। তার মানে ডান পাশে যে কয়েলটি আছে কয়েলটি শর্ট হওয়ার কারণে কিন্তু বিপ দেখাচ্ছে, নচেত ডায়োড কিন্তু বিপ দেখাব না। আর বিপ দেখালে কিন্তু কাজ হবে না, অর্থাৎ লাইট জ্বলবে না। তো আমরা এখানে যে বুস্টার ক্যাপাসিটারটি আছে সেটি আমরা এখন রিমুভ করে ফেলবো। ঠিক আছে, তারপর চেক করে দেখব লাইট আসে কিনা। তো যাই হোক, আমি বুস্টার যে ক্যাপাসিটারটি আছে সেটি আমি উঠিয়ে নিলাম। এবার মেপে দেখি, দেখেন বিপ সাউন্ড দিচ্ছে, তার মানে সমস্যাটি এখানেই। বন্ধুগণ, দেখা যাক কি হয়। এবার আমি চালু করে দেখব যে বুস্টার ক্যাপাসিটারটি ছাড়া লাইট আসে কিনা। ঠিক আছে, ব্যাটারিটি কানেক্ট করে দেখি, তারপরে সেটি চালু করব। হ্যাঁ, সেটি চালু হয়েছে কিন্তু লাইট আসতেছে না। বন্ধুগণ, তাহলে বোঝা গেলে বুস্টার যে ক্যাপাসিটারটি আছে সেটি ছাড়া হয়তো লাইট আসবে না। তাহলে আমরা এই বুস্টার ক্যাপাসিটারটি আমরা এখন অন্য একটি মাদারবোর্ড থেকে লাগিয়ে দিব। বন্ধুগণ, লাইট সেকশন থেকে আমি নিচ্ছি। লাইট সেকশন থেকে নিতে হবে ব্যাপারটি এমন নয়, যে কোনো জায়গা থেকে নিলেই চলবে। তো আমার কাছে এরকম একটি
মাদারবোর্ড আছে যেখানে লাইট সেকশনের মধ্যে যা যা দরকার সবই আছে। যদি এটা লাগানোর পরে কিছু প্রয়োজন হবে তাহলে আমি এখান থেকে নিয়ে লাগাবো। তো আমি বুস্টার যে ক্যাপাসিটি আছে সেটি লাগিয়ে নিচ্ছি। তারপর আবার সেটটি চালু করে দেখব লাইট আসে কিনা। একটু ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হবে। একটু থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যদি সেটটি চালু হয়ে যায় তাহলে এখানে আর কাজ করতে হবে না। আর যদি চালু না হয়, অর্থাৎ মানে লাইট না আসে, চালু তো হয়, লাইট না আসলে তাহলে আবার আমাদেরকে কাজ করতে হবে। সেটি চালু করলাম, দেখেন লাইট আসতেছে না। বুস্টার ক্যাপাসিটি চেঞ্জ করার পরও লাইট আসতেছে না, তাহলে আমাদেরকে পরবর্তী ধাপে কাজ করতে হবে। বন্ধুগণ, এখানে যে ডায়োডটি আছে আমরা ইতিপূর্বে মেপে দেখেছিলাম যে ডাইন পাশে ক্যাপাসিটরটি শর্ট হওয়ার কারণে বিপ দেখিয়েছিল, বাম পাশে বিপ দেখায় নাই। তো আমরা এবার আলাদাভাবে এই ডায়োডটি মেপে দেখব কোনো সমস্যা আছে কিনা। ডায়োডটি রিমুভ করে আমরা মেপে দেখব। কোনো রকম সমস্যা থাকলে বন্ধুগণ এই ডায়োডটি চেঞ্জ করে দিতে হবে। আমি ডায়োডটি উঠে ফেলেছি। এবার মিটার দিয়ে মেপে দেখব বিপ দেয় কিনা বা কোনো রকম শর্ট দেখায় কিনা। আমি ডায়োডটি সামনে ধরলাম, একটি মাল্টিমিটার সামনে আনলাম, ডায়োড রেঞ্জে রেখে আমি মাপতেছি। ঠিক আছে, দেখেন একদিকে মাপলাম 400-র উপরে দেখায়, আরেক দিকে মাপলাম 500-র উপরে দেখায়, তার মানে এই ডায়োডটি হাফ শর্ট আছে। তাহলে আমাদের এখন করণীয় হলো এই ডায়োডের স্থলে সেম একটি ডায়োড সেম পজিশনে লাগিয়ে দিতে হবে। সেম পজিশন মানে বাম পাশে নেগেটিভ, ডান পাশে পজিটিভ। এই পজিশনে যেহেতু আগের ডায়োডটি ছিল, ঠিক সেই পজিশনে আমাদেরকে একটি ডায়োড অন্য মাদারবোর্ড থেকে লাগিয়ে দিতে হবে। আমার কাছে অন্য একটি মাদারবোর্ড আছে, সেখানে সেম ডায়োড আছে। ঠিক আছে, আমি ডায়োডটি লাগিয়ে দিচ্ছি। বন্ধুগণ, ডায়োডটি লাগানোর পর আমরা আবার চেক করে দেখব লাইট আসে কিনা। যদি লাইট না আসে তাহলে আমাদেরকে বুস্টার যে কয়েল আছে সেই বুস্টার কয়েলটি লাগিয়ে দিতে হবে। তো ডায়োডটি লাগিয়ে দিলাম আমি। এখন পরিষ্কার করে চেক করে দেখব লাইট আসে কিনা। যদি লাইট না আসে তাহলে বুস্টার কয়েলটি চেক করতে হবে। যদি বুস্টার কয়েল ঠিক থাকে তাহলে আমাদেরকে লাইট আইসিটি চেঞ্জ করে দিতে হবে। ওকে, আশা করি কাজ হয়ে যাবে, যেহেতু দুটি পার্টস পরপর আমরা শর্ট পেয়েছি, নষ্ট পেয়েছি, দুটি পার্টসে আমরা লাগিয়ে দিয়েছি। এখন ডিসপ্লে কানেক্ট করে ব্যাটারি কানেক্ট করে সেটি চালু করে দেখব লাইট আসে কিনা। যদি লাইট না আসে তাহলে আমাদেরকে বুস্টার কয়েলটি চেঞ্জ করে দেখতে হবে। এরপর যদি কাজ না হয় তাহলে আমাদেরকে লাইট আইসিটি চেঞ্জ করে দিতে হবে। দেখা যাক কি হয়। সেটটি এখন চালু করব। বন্ধুগণ, দেখেন সেটটি চালু হওয়ার সাথে সাথে লাইট এসে গিয়েছে। তার মানে আমরা যে সমস্যা পাইলাম সেটি হলো বুস্টার যে ক্যাপাসিটার আছে সেটি ফুল শর্ট ছিল এবং লাইট সেকশনে যে ডায়োডটি ইউজ করা হয় সেটিও শর্ট ছিল, তবে হাফ শর্ট।
তো যাই হোক বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটন সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।